এটা হচ্ছে সত্যিগড়ার মেন গেট। হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে পবিত্র বি ব্লগসে। আমার নাম পবিত্র বিশ্বাস। চলুন আপনাদের সত্যিগড়া ড্যাম সাইডে আজকে পরিদর্শন করানো যাক। ঠিক আছে, এই সাইডে দেখে নিন, পার্ক এন্ট্রেন্স আছে। এটা হচ্ছে পার্ক, চিলড্রেন পার্ক, খেলার জন্য। ঠিক আছে, চলুন। আমি, আমার ওয়াইফ, সাথে আমার মেয়ে কৃতিকা বিশ্বাস চলে এসেছি আজকে পার্ক পরিদর্শনে। চলুন পার্কেতে ঘুরে আসা যাক। এটা হচ্ছে পার্কের মেন গেট আসার জন্য। ঠিক আছে, চলুন। এটা হচ্ছে সে উপরেও একটা যাওয়ার জন্য সিঁড়ি আছে, উপরে যেতে হয়। একটা মন্দির আছে, ছোট করে শিব মন্দির, ওটা পরে যাব, এখন না। এখানে দেখুন একটা মূর্তি বানানো আছে, আদিবাসী মূর্তি, কয়া মূর্তি। একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, বসে না, সরি। চলুন যাওয়া যাক আগে। এটা একটা বিশাল ডাইনোসর বানানো আছে সামনে গেটে। এই সাইডে নমস্কার করে আছে, দেখুন। এটা ক্যাফে, SF ক্যাফে। এটা ছিল না আগে, এখন নতুন বানানো হয়েছে। চলুন ভিতর দিকে যাওয়া যাক। সুন্দর স্মাইলের সাথে, কৃতিকার সাথে চলুন ঘুরে আসা যাক। এটা হচ্ছে সত্যিগড়া ড্যাম সাইড, পাহাড় সাইড থেকে আসতে হয়, ওই সাইড থেকে। ওই আসার ভিডিওটা বানানো হয়নি, সরি। চলুন ভিতর দিকে যাওয়া যাক। এটা হচ্ছে সেই ডাস্টবিন। ঠিক আছে, যেতে যেতে দেখে নিই সব কিছু। এখন যাচ্ছি আমরা মাউন্টেন হিলস উপরে, যেখানে বর্তমান রেস্টুরেন্ট বানানো হয়েছে নতুন একটা। এটা ছিল না আগে, এখন বর্তমান রেস্টুরেন্ট বানানো হয়েছে। আমরা ওখানে বর্তমান যাচ্ছি। চলুন যাওয়া যাক। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, খুব প্রচণ্ড গরম, রোদ্দুর বর্তমান। এই সাইডে দেখুন জল কমে গেছে এখন গরমের সময়। আগে জল ছিল খুব প্রচণ্ড, বর্ষার সময়। এখন জল একটু কম আছে। সামনে গেট বন্ধ আছে, ওই পার যেতে যাচ্ছে না বর্তমান। আমরা এখান থেকে ভিডিও শ্যুট করে আপনাদের সামনে রেস্টুরেন্টটা দেখিয়ে তারপর চলে যাব ওদিকে, দ্য জঙ্গল রেস্টুরেন্ট, ক্যাফে রেস্টুরেন্ট। দেখুন সুন্দর বানানো হয়েছে, আগে এটা ছিল না। এটা দেখুন কত সুন্দর বোর্ড আছে এখানে, নৌকা বোট সব আছে। ভিতরে যাওয়ার জন্য, ঘোরার জন্য মাছগুলোরা মাছ ধরে এখান থেকে, ভিতর থেকে দেখুন। চলুন সামনে যাওয়া যাক। সামনে দেখা যাচ্ছে আই লাভ সত্যিগড়ার, ওখানে একটা বড় করে নাম লেখা আছে। চলুন দেখা যাক সামনে যায়। দেখুন পাহাড়ের আর জলের ভিতরে পুরো একরকম দেখা যাচ্ছে, মেঘের সাথে মিশে গেছে। কমেন্ট করে অবশ্যই জানাবে সত্যিগড়া ড্যাম সাইড ঘুরতে এলাম, এটা কেমন লাগলো ব্লগটা। সামনে টিকিট ম্যাডাম বসে আছে টিকিট করার জন্য, টিকিট চেক করার জন্য, টিকিট নিয়ে এন্ট্রেন্স করেছো কিনা চেক করার জন্য। দেখুন এটা হচ্ছে সত্যিগড়া সেই ড্যাম, আই লাভ সত্যিগড়া লেখা রয়েছে বড় বড় করে। ভালো করে দেখে নিন। এই সাইডটা হচ্ছে সেই আমার ভিউ পয়েন্টে আলাদা টিকিট করে ঢোকা লাগে, যার জন্য আলাদা টিকিট লাগে।
সে টিকিটের জন্য জিজ্ঞাসা করলাম, টিকিট বর্তমান অ্যাভেলেবেল নাই, ওর জন্য যাওয়া যাবে না, বর্তমান ঘুরে ঘুরে এমনি দেখা দিচ্ছি, পরে বর্ষার সময় টিকিট করা হবে, আরেকবার আসি ভিডিও করে তারপরে দেখানো হবে যে কি যে ভিতরে যাওয়ার জন্য ভিউ পয়েন্টে বোটিং করার জন্য জিজ্ঞাসা করলাম, কিন্তু বোটিং বর্তমান হবে না, ছোটো মেয়ে রয়েছে, বর্তমান করছে ভয় লাগবে, ওয়াইফ বললো না ছোটো বাচ্চা রয়েছে এখন যাওয়া যাবে না বোটিংয়ের জন্য, তো বিনা বোটিংয়ে আমরা বাস খালি ঘুরে চলে যাবো এখনে। এটা হচ্ছে আমার মেয়ে কীর্তিকা, দেখুন কিউটি কীর্তিকা, কিউটি 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 কিউটি, তাই না মাম্মা? কিউটি কিউটি কীর্তিকা। তো হ্যালো করে দাও, হ্যালো করে দাও কীর্তিকা। চলুন আগে যাওয়া যাক, তারপরে আমাদের সঙ্গে আরও লোক এসেছে ঘোরার জন্য। এটা হচ্ছে যে ভিউ পয়েন্ট, এখন বর্তমানে যেতে দেবে না, টিকিট মানে মানা করছে, বর্তমানে যেতে হবে না, টিকিট দেবে না বলছে। চলুন আগে যাওয়া যাক। চলুন সামনে যাওয়া যাক, সামনে যেয়ে ভিডিও করা যাক। ওয়াইফ আর আমার মেয়ে ওখানে বসে পড়লো, আর আমি দিক দিয়ে একটু ঘুরে আসি। চলুন আগানো যাক। এখন কৃতিকার দুষ্টুমি শুরু হয়ে গেছে, আস্তে আস্তে মানা করলেও শোনে না, খুব দুষ্টুমি করে, একা একা ঘুরতে যাবে, কথা বলে শোনে না, খালি দুষ্টুমি। দাঁড়া দাঁড়া, যায় না যায় না, এদিকে আসো মা, এদিকে আসো, কৃতিকা যায় না। ওয়াইফের কাছে দিয়ে আসি, আবার দুষ্টুমি করবে। আবার দুষ্টুমি, শুনলো না কথা, থাকবে না আমার কাছে। আসো আসো, এদিকে আসো কৃতিকা, এদিকে আসো, এদিকে আসো, যায় না, বসে এদিকে আসো। চলো এদিকে বোটিংয়ের জন্য যাওয়ার জন্য জিজ্ঞাসা করলাম আরেকবার যে বোটিংয়ে চলো, না বোটিং যাবেই না, খুব ভয় লাগছে ওনার, এখন যাবেই না, বিলকুল যাবে না বোটিংয়ের জন্য। চলুন উপর দিকে যাওয়া যাক, বোটিং না গেলে উপর দিকে যেয়ে তারপরে ওদিক থেকে ঘুরে চলে যাব। প্রচণ্ড গরম রোদ হচ্ছে, এখন আর ঘোরা যাবে না বেশি, বোটিংয়ের জন্য পরে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। চলুন যাওয়া যাক এখান থেকে এখানে সামনের দিকে। কৃতিকাকে ক্যারি করে নিয়েছে ওয়াইফ, চলুন যাওয়া যাক উপর দিকে। পিছন দিকে আরেকবার দেখিয়ে দিই, দেখুন ভিউ পয়েন্ট, সত্যি গোড়া ক্যাম্প সাইট, আসলে অবশ্যই ঘুরে যাবেন মালকানগিরি। আসার জন্য উপর দিকে জয়পুর যাওয়ার রাস্তা রোডে ওই সাইড থেকে আসতে হয়। কৃতিকাকে আমি ক্যারি করে নিয়েছি, বর্তমান উপর দিকে যাওয়া যাক। চলো ধীরে ধীরে, দেখুন স্টেপস চড়ে চড়ে ধীরে ধীরে যেতে হবে। উপরে একটা হরিণ বানানো আছে, এখানে সিমেন্ট দিয়ে তৈরি। সামনে একটা ওয়াটার পার্ক আছে, চলুন ওটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সে ওয়াটার পার্ক, বর্তমান বন্ধ আছে এটা। এটা সিজন হিসাবে চালু হয়, নিউ ইয়ার ফেস্টিভ্যাল হয়ে গেল কিংবা কিছু আর অন্য কোনো ফেস্টিভ্যাল হয়ে গেল, লোক এখানে ঘুরতে আসছে, তখন এটা চালু করা হয়, বর্তমান এটা বন্ধ আছে। চলুন আগে এগোনো যাক, এটা কৃতিকে ধরার ইচ্ছা হচ্ছে, একটু ধরিয়ে দিই। চলুন এগোনো যাক। এটা হচ্ছে ওয়াটার ফাউন্টেন,
সংস্কৃতি আছে দেখুন। এটা হচ্ছে আদিবাসী সংস্কৃতি, দেখতে পাচ্ছেন। তারপর চলে আসলাম আমরা পার্কে, চিলড্রেন পার্কে, একটু মনোরঞ্জন করার জন্য। দেখতে পাচ্ছেন কৃতিকা কি খুশি। তারপর দোলনে ওঠার জন্য জিদ করলো, দোলনে উঠবে। এই দোলনে বসতে চাইছে না, এরপর একটাই বসবে। চলুন, এই দোলনটায় বসবে বলে জিদ করলো। চলুন এটাই বসানো যাক। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ব্লগটা কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে এরপরে কমেন্ট ভিডিওয়ে। ততক্ষণের জন্য বাই বাই। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এমন ভিডিও দেখার জন্য।